আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো ম্যাকআউটের এবিসি আইডি নিয়ে। তো এবিসি আইডিটা নিয়ে আগামী কালকে অর্থাৎ 27 তারিখে একটা নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। তো সেই নোটিফিকেশনটাই কি বলেছে আর এবিসি আইডিটা কোথায় আছে। তো ফার্স্টে তোমরা ক্লিক মেম্বারে ক্লিক করবে অ্যান্ড স্টুডেন্টের ক্লিক করে এখান থেকে তুমি তোমার নিজের প্রোফাইলটাকে খুলে নেবে। ওকে, এখানে খোলার পর সবই দেখতে পাচ্ছ এবং এই নিচে যে দেখতে পাচ্ছ আপডেট এবিসি আইডি, ঠিক আছে। তো আপডেট এবিসি আইডি ক্লিক করলেই না আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। ওকে, তো ফার্স্টে জেনে নেবো এবিসি আইডিটা কি। তো এখানে দেখতে পাচ্ছ এবিসি আইডি আছে, যেটা ম্যাকআউটের তরফ থেকে এই এবিসি আইডিটা পাবলিশ করা হয়েছে। তো প্রথমেই বলে দিতে চাই যে এবিসি আইডিটা কি। এবিসি আইডিটা হচ্ছে একাডেমি ব্যাংক অফ ক্রেডিট আইডি, ঠিক আছে। এবিসি আইডির ফুল ফর্ম হচ্ছে একাডেমি ব্যাংক অফ ক্রেডিট আইডি। ওকে, তো এই যে একাডেমি ব্যাংক অফ ক্রেডিট আইডি, এটার কাজ কি? ওকে, এটা কেন দেওয়া হয়েছে, এটা কেন আপডেট করতে বলছে, এটা করে কি লাভ? ওকে, তো পুরোটা এই ভিডিও বলবো। বাট ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে ম্যাকআউটের প্রতিটা আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ফার্স্টলি সো এখানে যে এবিসি আইডিটা বলে দিচ্ছে যে একাডেমি ব্যাংক অফ ক্রেডিট আইডি। তো একাডেমি ব্যাংক অফ ক্রেডিট আইডিটা কি? একাডেমি ব্যাংক অফ ক্রেডিট আইডিটা হচ্ছে তোমাদের যে সমস্ত স্টুডেন্ট আছো, সেই সমস্ত স্টুডেন্টদের একটা টোটাল যে কোর্সটা করছো, সেই 4 বছরের কোর্সের বা যে যা ইয়েতে আছো, ঠিক আছে, সেই কোর্সের একটা পুরো ডিটেলস, ঠিক আছে, ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত টোটাল ডিটেলস তোমরা মুকস, ঠিক আছে, তোমরা ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম, ফিফথ সেম, 7, 8 টোটালি একটা যে পয়েন্টগুলো, ক্রেডিট পয়েন্ট আমরা ক্রেডিট করে থাকি, ঠিক আছে, সেই ক্রেডিট পয়েন্টগুলো সমেত প্রতিটা সেমিস্টার অনুযায়ী করে একটা একটা সার্টিফিকেট তৈরি থাকে, যে ফার্স্ট ইয়ারে একটা সার্টিফিকেট, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এরকম করে একটা করে সার্টিফিকেট। অর্থাৎ উম, পুরো শর্ট হিসেবে যদি আমরা বলতে চাই, তোমার যে কোর্স, সেই কোর্সের পুরো ডিটেলস তোমার এই এবিসি আইডিতে থাকে। ওকে, তো এবার এবিসি আইডিটাকে আপডেট কেন করতে বলছে? এবিসি আইডিটা আমাদের লাভ কি লোকসান কি? ঠিক আছে, এবিসি আইডিটায় সেই সমস্ত স্টুডেন্টদের লাভ যাদের এবিসি আইডিটা সেই সমস্ত স্টুডেন্টদের লাভ যে সমস্ত স্টুডেন্টরা হয়তো কোনো ফাইন্যান্সিয়াল কারণে হোক কিংবা জবের কারণে হোক, হয়তো ফার্স্ট ইয়ারটা করলো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করে ড্রপ আউট হয়ে গেল। ওকে, এবং তারপরে তারা চিন্তা ভাবনা করছে যে আমি আবার হয়তো নেক্সট ইয়েতে ক বছর পর স্টার্ট করব। তো সেক্ষেত্রে যদি আমরা স্টার্ট করতে চাই নতুন করে, তো ফার্স্ট ইয়ার থেকে আবার পড়া সম্ভব নয়। ওই 2 বছর পড়ে তুমি ছেড়ে দিলে, তারপর তুমি আবার হয়তো 2 বছর পরে ফিরে এসে তুমি আরম্ভ করবে মনে করছো, ঠিক আছে। তো এই এবিসি আইডির মাধ্যমে যে সমস্ত ডকুমেন্টস তোমার থাকে, সেই এবিসি আইডির সার্টিফিকেটের দ্বারা তুমি সেই হয়তো যে সেম থেকে ছেড়েছো তার পরের সেম থেকে চালু করতে পারবে। ওখানে সমস্ত ডকুমেন্টস থাকে, সার্টিফিকেট থাকে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। অর্থাৎ এটা ড্রপ আউট স্টুডেন্টদের জন্য, এবং কোনো কোনো স্টুডেন্ট হয়তো ফাইন্যান্সের কারণে পড়তে পারে না, পারে না, বাট পরে সেটা পড়াটা আরম্ভ করে। ওকে, এবিসি আইডিটা আপডেট করার প্রথম কারণ হচ্ছে যে ড্রপ আউট স্টুডেন্টের, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে তুমি ধরো একটা কলেজ থেকে আরেকটা কলেজে যাবে, সেক্ষেত্রেও তোমার এবিসি আইডিতে যে নাম্বারটা থাকে, হয়তো তুমি একটা ফার্স্ট কলেজটাই তুমি সেকেন্ড ইয়ার পর্যন্ত বললে, তো তারপরে তুমি অন্য কলেজ যাচ্ছ। ওকে, তো অন্য কলেজ বা ইউনিভার্সিটি আলাদা হচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, তোমার হয়তো ওই কলেজে, সেকেন্ড কলেজে গিয়েও তো তুমি ফার্স্ট ইয়ার থেকে পড়ছিলে না। ওকে, সেখান থেকে তুমি যেখানে এই আগের কলেজে শেষ করেছো, তার পরের কলেজে তুমি ওখান থেকে শুরু করতে পারবে। তো এবিসি আইডির এইটা একটা বেনিফিট। ওকে, তো এবার আরেকটা কথা যেটা আসছে, এবিসি আইডি কি সব ইয়েতেই অ্যাভেলেবেল? তো তুমি যে কলেজে পড়ছো, ঠিক আছে, এবং অন্য একটা যে কলেজ যেতে চাইছো, দুটো কলেজেই কিন্তু এবিসি আইডি অ্যাভেলেবেল থাকতে হবে, তবেই এই এবিসি আইডিটার তোমার ভ্যালিড হবে। আদারওয়াইজ এটা কোনো ভ্যালিড হবে না আশা করি। এটা নিয়ে আমি শিওরলি বলতে পারছি না, এটা আমার যেটা
জানা ছিল আমি সেইটুকু তোমাদের সাথে এই ভিডিওয় শেয়ার করলাম। ওকে। তো এবিসি আইডিটা কিভাবে তোমরা করবে না করবে আমি এই ভিডিও দেখাচ্ছি। এবিসি আইডিটা বেশিরভাগ লাগে ড্রপ আউট স্টুডেন্টদের জন্য, যারা কলেজ চেঞ্জ করে তাদের জন্য, এবং আরও যে সমস্ত হয়তো কলেজ থেকে ডিস্টেন্স করছে তাদের জন্য। বাট রেগুলার যারা তোমরা একই ইউনিভার্সিটিতে পড়ে যাচ্ছ, কন্টিনিউ করে কোর্স কমপ্লিট করবো ভাবছো, তাদের জন্য এটা অতটা ইম্পর্টেন্ট না। ওকে। আর স্টুডেন্ট ড্রপ আউট হয়ে যাওয়ার ঠিক 7 বছরের মধ্যে যদি ফের ওই কোর্সে ফিরে না আসে, তখন তার এবিসি আইডি ডিলিট হয়ে যায়, অর্থাৎ এবিসি আইডির ভ্যালিডিটি 7 বছর। ওকে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো ফার্স্টে তোমরা কি করবে, এই যে দেখতে পাচ্ছ এখানে যে এবিসি আইডি আছে, এবিসি আইডি, ঠিক আছে, ম্যাকআউটের পোর্টালে পোর্টালটা খুলে নেওয়ার পর তোমরা যে এবিসি আইডি আছে, এখানে এবিসি আইডি চলে আসলে। ওকে। এবিসি আইডিতে আসার পর এখানে তোমরা অপশন দেখতেই পাবে যে এবিসি আইডি এটা নো করতে বলবে, ইয়েস নো করে, জাস্ট নো করে সাবমিট করলে। ওকে। নো করে সাবমিট করার পর নেক্সট স্টেপটা কি, স্টেপ 1, ডিজিলকার। ডিজিলকার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা অ্যাপস, এখানে তোমরা সমস্ত ডকুমেন্টস একদম ডিজিলকার হিসেবে কাজ করে। ওকে। তো এখানে তোমরা ডিজিলকারটাকে নিজের ডেস্কটপে কিংবা ফোনে ওপেন করে নেবে। ওপেন করার পর ওখানে তোমরা এবিসি আইডি বলে সার্চ করে নেবে। ওকে। ডিজিলকারটা করার পর তোমরা ওখানে সার্চ করে নেবে এবিসি আইডি বলে। দেন এখানে তুমি তোমার যে সো ডিজিলকারটা খোলার পর ডিজিলকারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট কী করবে, যদি আগে কেউ খোলা থাকে তাদের সাইন আপ করে নেবে, আর যাদের খোলা নাই সিঙ্ক ইন করে নেবে। ওকে। তো এটা করার পর তোমরা এখানে নিজের বেসিক্যালি যেটা তোমার আধার কার্ডে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস অনুযায়ী তোমাদেরকে এটা খুলতে হবে। আধার কার্ডে যে নাম আছে সেই নাম বসালে, ডেট অফ বার্থ আধার কার্ডে যা থাকবে সেটাই বসাবে। এটা বসানো হয়ে গেলে স্টেপ 3তে কি বলছে, স্টেপ 3তে মোবাইল নাম্বার, তারপরে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে মোবাইল নাম্বার দিয়ে এটাকে লগ ইন করতে বলছে। তো তোমরা এটাকে মোবাইল দিয়ে লগ ইন করে নেবে। মোবাইল দিয়ে লগ ইন করার পর এখানে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ওটাই জাস্ট তোমার ওটিপি আসবে, ঠিক আছে, ওটিপি দিয়ে লগ ইন করে নেবে। তো এটাকে জাস্ট হয়ে যাওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আসবে সার্চ, এখানে এসে যে সার্চ ডকুমেন্টস আছে না, এখানে তোমরা সার্চ ডকুমেন্টসে ক্লিক করবে। সার্চ ডকুমেন্টসে ক্লিক করার পর তোমরা সার্চ করবে AAPAR, ঠিক আছে। এটা সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, অথবা তোমরা ABCA সার্চ করলেও পারবে, ঠিক আছে। ওটা সার্চ করার পর যে একাডেমি ব্যাংক ক্রেডিট দেখাবে, তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেসে ক্লিক করে দেবে। দেন ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের যে কলেজের ডকুমেন্টস আছে, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, ওকে, আইডেন্টি টাইপ, অ্যাডমিশন, কলেজ নেম, টোটালসটা দিয়ে গেট ডকুমেন্টস করে দেবে। তাহলে তোমাদের এবিসি আইডিটা, একটা এবিসি আইডি এরকম টাইপের একটা চলে আসবে, ঠিক আছে। ওই আইডিটা নিয়ে গিয়ে তোমরা ম্যাকআউটের যে পোর্টাল আছে, অর্থাৎ এখানে, ঠিক আছে, এই জায়গায় ভ্যালিড আইডি একটা আইডি দিয়ে দেবে ওখান থেকে, ডিজিলকার থেকে, সেই এটা এখানে দিয়ে এখানে করে সাবমিট করে দেবে, ব্যাস। বাট আমি এটা একটা লাইভ, আমার নিজের আইডি থেকে আমি লাইভ করে দেখাবো। এটা আজকে জাস্ট ডকুমেন্টস দিয়ে, যেটা ম্যাকআউটের তরফ থেকে নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশান দিয়ে করলাম আজকে। যদি এটা থেকে তোমরা বুঝে করতে পারো ভালো, বাট আর যদি না পারো, আমি নেক্সট ভিডিওয় আমি পুরো লাইভ করে দেখাবো। আমার আইডিও আমি এবিসি আইডি আপডেট করে পুরো প্রসেস টু প্রসেস দেখাবো। তো ভিডিওটা অবশ্যই দেখবে, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও, যাতে ম্যাকআউটের সব আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। থ্যাংক ইউ।